মানে 50 টাকা দিয়ে টিকিট কেটে এর মধ্যে কিন্তু জিমও করা যাবে। বন্ধুরা তোমাদেরকে কিন্তু বলেছিলাম এই পার্কের সম্পূর্ণ সবকিছু কিন্তু দেখাবো ভিডিওর মাধ্যমে। ওখানে যে বাহুবলের থিমটা হবে ওটার উপর দাঁড় করানো হবে, ঘোড়া থাকবে, ঘোড়া অনেক সিনারি থাকবে, খুব সুন্দর। তুমি আমি যদি বলছি হ্যাঁ বসো বসো বসো, দারুন। ও এমনি অসুবিধা নেই সত্যি। তো নমস্কার বন্ধুরা, আরো অনেকদিন পর আরো একটি নতুন ভ্লগে মানে একটা ফ্রেশ ভ্লগে তোমাদেরকে স্বাগত। আর আমি কিন্তু কথা দিয়েছিলাম যে তোমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেবো, তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা। আর আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি, আর এটা কিন্তু ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানে কিন্তু পুরো শীতকাল। আর শীতকালে সবাই চায় যে ফ্যামিলি নিয়ে কোথাও একটু মনোরম পরিবেশে গিয়ে বসতে চায় বা কোথাও একটু ঘুরতে যেতে চায়। আর তার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি অ্যামেজিং পার্ক। আর আজকে এমন একজনের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো চলো বেশি কথা বলবো না, ওনার কাছে যাবো আর গিয়ে কিন্তু পরিচয় করিয়ে দেবো। তো চল ভালো। তো ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেলাম যে পার্কের যিনি মালিক আছেন, তো ওনাকে পেয়ে গেলাম। আর শুনে নেবো যে আচ্ছা পার্কের নামটা কি রেখেছেন? পার্কের নামটা রেখেছি আমরা অ্যামেজিং পার্ক। অ্যামেজিং পার্ক। তো এখানে আসতে গেলে কোথা থেকে আসতে হবে, মানে কিভাবে আসতে হবে, মানে সুবিধা কিভাবে? সুবিধা রেল স্টেশনের উপরে ডিপেন্ডেবল এটা। হ্যাঁ, রেল স্টেশন যেটা হচ্ছে হাওড়া রোড স্টেশন, অনেকে হয়তো হাওড়া রোড স্টেশন চিনবে না। যেটা হচ্ছে শিয়ালদা থেকে হাসনাবাদ বসিরহাটের যে লাইন, তার মধ্যে বারাসাত থেকে 6টা স্টেশন পরেই হচ্ছে হাওড়া রোড স্টেশন। হাওড়া স্টেশন। আর মানে স্টেশন থেকে নেমে কতক্ষণ লাগে এখানে আসতে? জাস্ট স্টেশন থেকে হেঁটে আসলে মাত্র 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট। তোমরা বুঝতে পারছো যে একদম কিন্তু স্টেশনের কাছাকাছি। আর সত্যি বলতে অসাধারণ। আমি যে দৃশ্যগুলো দেখলাম হয়তো পরে আমি ক্যামেরার মাধ্যমে ভিডিও করে দেখাবো, কিন্তু এনাকে কিন্তু অনেক কষ্ট করে আমরা পেয়েছি। আর ইনি সত্যি বলতে খুবই ব্যস্ত থাকেন। তো যাই হোক, ভালো লাগলো। আর এখানকার টিকিট মানে কেমন রেখেছেন, প্রাইস কেমন রেখেছেন এখানটা? প্রাইস রেখেছি আপাতত এন্ট্রি রেখেছি আমরা 50 টাকা। 50 টাকা, মানে 50 টাকা এন্ট্রি। আর এখানে ঢুকে বাদ বাকি মানে যার মতো, যেমন হচ্ছে এখানে ভিন্ন ধরনের রাইড থাকছে, ভিন্ন ধরনের গার্ডেন থাকছে, বাচ্চাদের নানান রকমের রাইড থাকছে, তার সঙ্গে কিছু থিম থাকছে, জঙ্গল সাফারি থাকছে। ওভারঅলটাই 50 টাকা এন্ট্রির মধ্যে টোটালটা ঘুরতে পারবে। বাট কিছু কিছু জায়গাতে আমাদের টিকিট সিস্টেম করা আছে, যেগুলো রাইডিং আছে, বোর্ডিং আছে, এইগুলো টিকিট। আদার্স সব ফ্রিতে। আর এখানে মানে মানে পরিবার মিলেও পিকনিক করতে পারে, পিকনিক স্পট আছে। অনলি পরিবার করতে পারে। আর কাপিলদের কোনো জায়গা আছে? অনেক কাপেলদের জন্য আলাদা পার্সোনাল কাপেল পার্ক, আলাদা একটা সেকশন করা হয়েছে। মানে সেখানে শুধুমাত্র কাপেলরা অনলি কাপেল আলাদা। তাহলে বেশ মোটামুটি কিন্তু জোর কদমে কাজ চলছে। আর কবে উদ্বোধন হবে আপনার মুখ থেকে শুনে নেই যে কবে? আমরা এটা উদ্বোধন করব আমরা 22শে ডিসেম্বর 2024। 2024। তো 22শে ডিসেম্বর 2024 থেকে কিন্তু পার্কে মানে উদ্বোধন হতে চলেছে। আর সত্যি বলতে অসাধারণ জায়গা, এখানে আসলে কিন্তু মন জুড়ে যাবে। আর এখানে কিন্তু পিকনিক স্পটও আছে। মানে পিকনিক মানে এখানে কি মানে বাইরে থেকে যেমন গ্যাস ওভেন এনে, এগুলো আমাদের যেটা সিস্টেম আছে, আমাদের সেট দিয়ে প্লাস্টার করে নিচে নেট করে একদম রুম টাইপের করা আছে, যেই রুমের মধ্যে ওরা এসে পিকনিক করতে পারে ওনারা। তো সেই পিকনিকের ক্ষেত্রে যেমন হয় জলের প্রয়োজন হয়, ইলেকট্রিসিটির প্রয়োজন হয় মিক্সিং চালাতে, সো সেই হিসাবে আমরা সমস্ত ব্যবস্থা রেখেছি। আদারওয়াইজ ওনাদের যে ডেকোরেটরের কিছু যেগুলোর রান্নাবান্না করতে লাগে সেগুলো ওনারা নিয়ে আসতে পারে, অথবা আমাদের থেকেও নিতে পারে। আর এখানে কি মানে বিয়ের জায়গা ব্যবস্থা আছে তো? মানে ঘর বাড়ি ভাড়া? আমাদের ব্যাঙ্কোয়েট হল আছে, ব্যাঙ্কোয়েট হলে যে কোনো অনুষ্ঠান পারপাসে আপনারা নিতে পারেন, যে কোনো পারপাসেই আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের ওপেন স্টেজ আছে, ওপেন স্টেজে কোনো প্রোগ্রাম চাইলে প্রোগ্রাম করতে পারেন। সামনে গার্ডেন আছে, আর নানান রকমের থিম তো আছেই, আপনারা দেখছেন। আর আশা করছি তো যা তৈরি হয়েছে মানুষের মনে ভালোই লাগবে। না, ভালো লাগবে এখানে সত্যি বলতে। আশেপাশে মানুষ আশা করে ওটাই বলবে যে ভালো মন্দটা ওনারা বিচার করবে। আমি বানিয়েছি তো আমার পছন্দ করেই বানিয়েছি। আচ্ছা স্যার, আপনার নামটা কি? আমার নাম এনামুল মণ্ডল। এনামুল মণ্ডল, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর আপাতত আমরা দেখাই পার্কের ভিতরে যা কিছু আছে। আর ধন্যবাদ আরেকবার। আশা রাখছি আমরা টার্গেটটা আরো বড় নিয়ে। না, খুবই সুন্দর হচ্ছে। আর মনোরম পরিবেশ, সত্যিই খুব ভালো লাগছে যে আশেপাশের মধ্যে এরকম একটা ভালো জায়গা লোকেশন যাতে বসতে পারে। আর ঠিক আছে ভোলা, চল তাহলে এক এক করে সব কিছু দেখাই ভিডিওর মাধ্যমে। চলো বন্ধুরা, এবার শুরু করবো, এক এক করে প্রত্যেকটা জিনিস দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, একটু লেন্দি হবে, মানে একটু লম্বা হবে, কিন্তু আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বলছি ওই প্রত্যেকটা যে লেটারগুলো আছে না, ওইগুলো অর্ধেক করে থাক, তাহলে খুব সুন্দর লাগবে আর কি। ভালো লাগবে। আর তোমার পরিচয়টা নিয়ে নিই। দাদু, তোমার নাম কি? আমার নাম গৌতম, আমাকে গৌতম আট বলে সবাই চেনে। আচ্ছা আচ্ছা, আপনি খুব সুন্দর আঁকছেন। বসিরহাটে বাড়ি। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম যে আপনাদের ওখানে আরেকজন কর্মী আছে। হ্যাঁ, পলাশ ঘোষ বললো ওনার নাম। ঢালি। সরি, ঢালি। হ্যাঁ, খুব সুন্দর এঁকেছে। আর তোমাদের হাতের কাজ সুন্দর,
তোমরাই করেছো কাকা এই রংগুলো? খুব সুন্দর রাখা হয়েছে। কতদিন হলো এটা করতে, কতদিন লাগলো? 4 দিন। 4 দিন লেগে গেছে তো? তা বলছি তোমার নামটা কি কাকা? আমার নাম পলাশ ঢালি। পলাশ, পলাশ ঢালি, তাই তো? এসছো কোথা থেকে? বসিরহাট। বসিরহাট থেকে আঁকতে এখানে চলে এসছো? এই প্রফেশনটা খুব ভালো। ঠিক আছে, আঁকো। ঠিক আছে। হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু বলেছিলাম এই পার্কের সম্পূর্ণ সবকিছু কিন্তু দেখাবো ভিডিওর মাধ্যমে। তো এই একটা কিন্তু আলাদা রকম সেকশন আছে এখানে, বাচ্চাদের যে খেলনাগুলো থাকে আর কি, মানে বাচ্চাদের আনন্দের জন্য। তো এই একটা আছে, এটাকে কি বলে বলা জানি না আমি, মানে এই প্যাডেল মতো যাই হোক আর কি, এখানে প্যাডেল মতো একটা এখানে উঠতে পারে। এটা অ্যাকচুয়ালি এটাকে বলে সাইকেলিং, বুঝলি? এখানে এই একটা আছে, দেখতেই পাচ্ছ। তো মানে কিন্তু সব রকম ঘুরিয়ে দেখা, ঘুরিয়ে দেখা। ওঠ, তুই ওঠ, ওঠ। হ্যাঁ, ঘর। আরে একা ঘুরতে পারবি, আরে না ভাই পড়ে পড়ে যাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তারপর কিন্তু মানে এইটা সাপোর্ট, ওইটাকে স্ট্রিংটা ধরে ঘুরতে হবে। এখানে কিছু বাচ্চাদের এটা কি করব, ব্যায়াম করার জন্য মনে হয়। হ্যাঁ, শোয়ার ব্যায়াম করার জন্য। তো এখানে কিন্তু একটা আলাদা রকম বাচ্চাদের সেকশন আছে, আর ওই পাশে লেখা আছে অ্যামেজিং পার্ক, মানে যে পার্কের যে নামটা। আর ওখানটা কি হচ্ছে ওখানে? বাহুবলী। ওখানে কি বাহুবলী একটা থিম, মানে একটা বাহুবলী থিম হবে। ওইটাকে আপনারাই করছেন? আমরাই করছি। আচ্ছা, মানে ওখানে যে বাহুবলী থিমটা হবে ওটার উপর দাঁড় করানো হবে, তাই তো? হবে, ঘোড়া থাকবে, ঘোড়া অনেক সিনারি থাকবে। Incident-ই থাকবে। খুব সুন্দর। তো অনেক রকম, এটা বাচ্চাদের জন্য সেকশন, তাই তো? এগুলো বড়দের জন্য না, সব বাচ্চাদের জন্য। শিশুদের এটা জিম, বড়দের আছে, বাচ্চাদের আছে, মানে এটা দুজনেই করতে পারবে, তাই তো? দুজনেই করতে আর পারবে। কতদিন লাগবে এই কাজটা শেষ হবে? 4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে। যাক, তো আর 4-5 দিনের মধ্যেই কিন্তু এই বাহুবলী যে তোমরা থিমটা দেখছো এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আরো কিছু ভিডিও তোমরা দেখতে থাকো। আর বিভাস, আর কাকু এটা কি, কাকু একটু সামনে আসবে। এটা হচ্ছে এটা কি বলে অ্যাকচুয়ালি আমাদের এটা বলা হয় মানে মৎস্যকন্যা, মৎস্যকন্যা মানে জলে যে থাকে, মানে জল পড়ি আর কি। জল পরি বলা হয়। তো এটা কি এখানেই থাকবে এরকম? এটা ট্রেনিং থাকবে, এটা থেকে রং হবে, দেখলে আরো উজ্জ্বল, মানে আরো উজ্জ্বল হবে, তাই তো? তো ব্যাস, দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু এখানে সবকিছু। আর তৈরি মানে হচ্ছে তোমরা কিন্তু এলে বাহুবলী থিমের সামনেই কিন্তু এরকম একটা সুন্দর জলপরি তোমরা দেখতে পাবে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর রং করার পর কিন্তু আরো অসাধারণ লাগবে। আর বলো এদিকে আর চলে বিশেষ করে রাতে এলে। এদিকে চলে লাভা আমার কাঁদবে। আর তারপর কাকু এগুলো কাদের জন্য? এগুলো শিশুদের জন্য, এইসব বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য, তাই তো? বাচ্চাদের জন্য দোলনা সিস্টেম করা আছে। বস, ওখানে বস। এখানে দোলনা দেখি, এমনি আমরা বসে অসুবিধা নেই। না, তো? না, 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 কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য, আমাদের অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য এগুলো। দারুন। আর তারপর এগুলো সব মোটামুটি হ্যাঁ। বাচ্চাদের মানে স্লিপ মানে যে মানে এগুলো আছে, তারপরে তোমার ওদিকে ঘোরানো আছে, বাচ্চাদের ঘোড়ার উপরে তো। হ্যাঁ, বাচ্চার মারা একটু থেকে ঘুরতে একটু ঘুরে দিল, তাই তো? হ্যাঁ। এটা খুব সুন্দর ব্যাপার। আর সব থেকে আমার কিন্তু বিভাস সব থেকে ভালো লাগছে এই বিষয়টা, মানে বাচ্চারা উঠে বেশ। আচ্ছা, এদিকে আয়। কোনায় চলতে আছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে একটু সবকিছু ভিডিওর মাধ্যমে। আর এটাতে উঠে যাচ্ছে স্লিপ, প্রত্যেকটা ওটা ভিতর দিয়ে স্লিপ হবে, এটা এদিক দিয়ে স্লিপ হবে। মানে উঠতে ওই পাশ থেকে, তাই তো? উঠতে ওই যে আমাদের সিঁড়ি করে বেশ সুন্দর। তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, বলে এই পাশে। আর সত্যি বলতে এর মধ্যে 50 টাকা টিকিটের মধ্যে কিন্তু তোমরা এর মধ্যে ঢুকলে অসাধারণ সব জিনিস আছে। আর সত্যি বলতে আমি খুব এক্সাইটেড যে পার্কটা কবে চালু হবে, মানে 22শে ডিসেম্বর চালু হবে। আর হাতে কিন্তু একদম সময় নেই। তো আর এইটা আছে, যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস। এটা কি বলা? ও দারুন, এটা অ্যাকচুয়ালি তোর মনে আছে? তোমার দুজন বসতে হয়। খুব সুন্দর, দারুন ব্যাপার এটা। চারজন বসতে পারে, তাই তো? বাচ্চাদের জন্য 4 জন। চারজন। আর তুমি আমি যদি বসি, হ্যাঁ, বসো বসো বসো, দারুন। ও এমনি অসুবিধা নেই তো? সত্যি অসুবিধা নেই, কিন্তু একটু সমবয়স মানে সমওয়েট হলে মানে দুলবে ভালো, একদিকে কম বেশি হয়ে যাচ্ছে। ওটা কি আমাদের রানিং রাখতে, রানিং রাখলে ওয়েট মানে সমান দরকার। ঠিক আছে, ওইটাই চলেন। ঠিক আছে, এবারে চলো এক এক করে। দেখতেই পাচ্ছ আর আজকে 11 তারিখ, আর হাতে কিন্তু আর 11 দিন বাকি। মানে 22 10 দিন বাকি। 10 দিন বাকি, মানে 22 তারিখ থেকে শুরু হবে। তো এখানে আরো অনেক কিছু আছে বাচ্চাদের। এটা একটা জিরাফ টাইপের। আর এগুলো কি হচ্ছে কাকু? এগুলো এই যে ঘরগুলো, এগুলো কাচের ঘর, মানে ভূতের ঘর, ভূতের ঘর মতো হবে, তাই তো? মানে ও এখানে কিন্তু অ্যাকচুয়ালি ঘোস্ট, এত সুন্দর মানে আইটেম আচমকা করতে মানে আচমকা মানে আর কি, মানে 3D মানে যেগুলো হয় আর কি, লাইটিং সব ওই ধরনের হবে। সম্পূর্ণ ধরুন। তো এইগুলো কিন্তু মেইনলি ভূতের ঘর, ঠিক আছে? রাতে এলে কিন্তু একটা ভীষণ একটা গা ছমছমে ব্যাপার কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? খুব দারুণ আর কি। হ্যাঁ, যাবো কি তো এখানে কিন্তু মানে একেবারে যারা শিশু তাদেরকে মানে এন্টারটেইন করার জন্য কিন্তু এইটা রাখা হয়েছে। ঘোড়া
50 টাকা প্রাইস ঠিক আছে, তাই তো? 50 টাকা প্রাইস ঠিক আছে। 50 টাকা 50 প্রবেশ টাকার মূল্য। মধ্যে অনেক দিন আর সারাদিন থাকতে পারবে, তাই তো? সারাদিন একদম। 50 টাকা সারাদিন। তো ব্যাস মোটামুটি কিন্তু দুটো সেকশন দেখালাম, মানে দুটোই বাচ্চাদের ছিল। আর এবার এই পাশে দেখাই কিছু জিনিস। আর এদিকটা যাবেন? হ্যাঁ, এইদিকে জঙ্গল সাফারি, তো এইদিকটা না জঙ্গল, ওইটা হবে তাজমহল। কাকা তোমার নামটা? আমার নাম গোলাম হোসেন। গোলাম গোলাম হোসেন। হোসেন, খুব তো সুন্দর। আসুন ভিতরে এক এক করে দেখে নেই। হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু জঙ্গল সাফারি হবে, মানে নানান রকম গাছপালা থাকবে। নানান রকম গাছপালা নানান হবে, গাছ- পিকনিক হবে এখানে বসে। এটা এখানটায় বসে কিন্তু তোমরা মেইনলি পিকনিক করতে পারবে, আর বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে রাখা হবে, এবং তোমরা পিকনিকের সাথে সাথে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের গাছের সাথে তোমরা কিন্তু একটা পরিচয় করতে অসাধারণ পারবে। আমি দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি ওখানে। আর সত্যি বলতে এটা আমি আগে দেখিনি, দারুণ। তবে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। ঢালাই হয়ে এর মধ্যে জলটা থাকবে, আর ওটা সেতু পারাপারের জন্য, তাই তো? দারুণ লাগছে। ওটা যাবে এখন? হ্যাঁ ওটা যাবে? হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ। আর এগুলো কিন্তু সব কালারিং হবে, আর কালার হলে কিন্তু আর মানে আলাদা রকম একটা সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, সব কালারিং হবে, সব কালারিং হবে। বিভিন্ন রকম মানে রঙের তৈরি রঙের। হবে। এটা বাহ। একটা এই যে ঘুটি আর কি, প্লেয়ার যায়। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে যেগুলো দেখালাম, আর তার থেকে সব থেকে বেশি কিন্তু ইন্টারেস্টিং একটা জায়গা হলো সেটা হচ্ছে এটা। আর এটা একটা পাহাড় টাইপের হবে, মানে একটা গুহার মুখ মতো। তো এখান থেকে কিন্তু মানে ঢোকার জায়গা, এখান থেকে ঢুকে আমি ভিতরে সব কিছু দেখাবো, তাই বলা। আর এখান থেকে ঢুকে ভিতরে কিন্তু হালকা অন্ধকারের মতো থাকবে, আর নেমে কিন্তু একটা মানে যে একটা জলের যে ব্যাপারটা, একটা পুকুর মতো, সেখানে আমরা যাব। তো ভিতরে দেখাই। এখানে কিন্তু এখনো কাজ চলছে, তো এখানে পুরোটা এখনো কাজ বাকি, আর ভেতরেও কাজ বাকি আছে। তো এটা কিন্তু ঢোকার গেট। আর এখান থেকে ঢুকে কিন্তু এখন হয়তো এখানে এরকম আছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এক এক করে সব দেখাবো। আর পার্কের মধ্যে ঢুকে কিন্তু সব থেকে মানে ভালো, মানে সৌন্দর্য, মানে ইন্টারেস্টিং জায়গা বলতে পারো এটা। আর যে এই পাশে একটা আছে গেট, আর এই পাশে একটা গেট আছে, আর এই পাশে একটা আছে। তো আমার মনে হয় এই পাশ থেকে নামি, তাই তো? চল। ঠিক আছে, তো এই পাশ থেকে। আর এর মধ্যে যখন লাইটিং হবে, জায়গাটা কিন্তু একটা অপূর্ব একটা, রাতের বেলায় অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর লাগবে, মানে একটা ভয়ঙ্কর যেমন পরিবেশ। দুর্গাপুজোয় আমরা যেরকম এসব এর দিকে প্যান্ডেলগুলো মানে দেখি খুব প্যান্ডেলগুলো সুন্দর লাগে, সেরকমই আর কি ওই ভঙ্গিমায় এটাও করা হবে। তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু তোমাদেরকে অনেক কিছু দেখালাম, আর এবার দেখাবো টয় ট্রেন। আর একটা কথা বলে রাখি টয় ট্রেনের বিষয়ে, তোমাদের কিন্তু 50 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আর যে টয় ট্রেনে উঠতে গেলে কিন্তু আলাদা প্রাইস দিতে হবে, মানে একটা আলাদা রকম কস্ট লাগবে আর কি। চলো ভিতরে দেখাই, যদিও ভিতরে দেখানোর মতো কিছু নেই, আমি একবার উঠি। মোটামুটি অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই পার্কটা তৈরি। তো আশা করি ভালো হবে, মানে যেভাবে দেখলাম সত্যিই খুব অসাধারণ জায়গা। আর ওখানে কি আর ডিস্কোর কাজ চলছে ওখানটা, আর ওখানে কিন্তু যে তোমার ডিস্কো, হয়তো অনেকে দেখেছো ডিস্কো, যে মেলাতে যে ডিস্কো বসে, আর ওখানটা কিন্তু সেই ডিস্কো হবে। আর ভোলা এখান থেকে দেখাচ্ছে ক্যামেরার মাধ্যমে যে তাজমহল হবে জায়গাটা। হ্যাঁ ওই তো। তো তোমরা যে দেখতে পাচ্ছ যে সিঁড়ি, ওখানে যে কাজ চলছে, ছাদ মানে ছাদ হচ্ছে আর কি মানে ওখানে। ওই সিঁড়িটা পেরিয়ে গেলে যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ একতলা, ওখানে ওখানেই কিন্তু অ্যাকচুয়ালি তাজমহল হবে, মানে এখনো কাজ চলছে। তো ওখানে কিন্তু তাজমহলের জায়গা, মানে ওখানে তাজমহল তৈরি হবে। আর তার পাশে কিন্তু ইন্ডিয়া গেট হবে। তো অ্যামেজিং পার্কের কিন্তু এই প্রথম টয় ট্রেনে বসে কিন্তু আমি উদ্বোধন করলাম, মানে এই প্রথম আমি ইউটিউবার, মানে এই পার্কের মধ্যে আর কি, মানে পার্কের প্রথম ভিডিও আমি করছি। তো এই প্রথম কিন্তু আমি বসে উদ্বোধন করলাম সবার প্রথমে। তো যাই হোক, আর বেশিক্ষণ আর থাকবো না, এখানে চলে যাব। তো মোটামুটি আর সামান্য কিছু দেখাবো তোমাদেরকে, আয় ভোলা। আর অ্যামেজিং পার্কের কিন্তু সব থেকে একটা সুন্দরতম জিনিস, মানে তোমরা তো অনেকে শুনেছো যে তাজমহল হচ্ছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তাজমহলটা তৈরি হচ্ছে, আর এর পাশে হবে কিন্তু ইন্ডিয়া গেট। তো মোটামুটি কাজ চলছে, আর আশা করি যে 22শে ডিসেম্বরের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। চলো ভিতরে দেখাই। আর এখনো কিন্তু কাজ চলছে, এখনো শেষ হয়নি। আর মোটামুটি কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু দেখালাম। আর এখানে হচ্ছে যে তাজমহল, তাই ভোলা ভিতরে আয়। এখানে কি ঝর্ণাটা হবে নাকি? না, এখানে যে তাজমহলের যে ঝর্ণাটা এখানে হবে। আচ্ছা। আর সত্যি বলতে কমপ্লিট হলে এমনি তো সুন্দর লাগবে দেখতে, দেখে বোঝা যাচ্ছে। আর তোমরা যারা স্টেশন থেকে আসবে, যে রাস্তা, ওই রাস্তা থেকে কিন্তু আসার সময় এই তাজমহলটা তোমরা দেখতে পাবে। তো মোটামুটি কি কমপ্লিট হয়ে যাবে 22শে ডিসেম্বরের মধ্যে তাজমহল? এই তাজমহল হয়ে যাবে। তোমার ওই মানে এভাবে মানে যে প্লাস্টিকের আগে তৈরি করা হয়েছে মনে হয়, ওগুলো এনে বসাবে এখানে, ওগুলো বসানো হবে, তাহলে তো হয়ে যাবে। 22 তারিখের মধ্যে কমপ্লিট, সব কমপ্লিট হয়ে যাবে, টোটালি কমপ্লিট হবে। পুরো আপনি গার্ডেনটাকে পুরো যে দেখতে পাচ্ছেন, এটাকে পুরো কমপ্লিট। আমরা আর এখানে সব ব্লগ বসবে, তাই তো? 22 তারিখও আমরা আরেকবার আসবো। এখানে ব্লগ ঠিক আছে, হ্যাঁ। ব্লগ বসবে।
এখানে ব্লক বলবে, এখানে তাজমহলের জন্য জল হবে, এখানে এখানে ঝাউ গাছ ইয়ে হবে, হবে, ঝর্ণাটা হবে। ঝর্ণাটা হবে, এখানে ঝাউ গাছ হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রপার যেটা তাজমহল, ঠিক আছে, পুরো প্রপার তাজমহলের ডিজাইনটাই আসবে। যা খুব সুন্দর। আর খুবই ভালো লাগলো যে বারাসাত থেকে এদিকে হাসনাবাদের মধ্যে মনে হয় না যে এরকম না, এরকম সুন্দর পার্ক আর park কোথাও নেই। আছে। আর এরকম একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে, যাক ভালো লাগলো। আর 50 টাকার টিকিট, মানে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। মানে বসার জন্য দেখতে পাচ্ছ, এখানে বসার জন্য। আর ওইখানে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা সেলফির জন্য হবে, ওখানে এখনো কাজ কমপ্লিট হয়নি। আর সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখালাম। আর দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু এন্ট্রান্স গেট, ওখান থেকে ঢুকতে হবে। আর ঢুকে ওখানে কাজ এখনও চলছে। আর ওপরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পিকনিক স্পট হবে, মানে যারা বাইরে থেকে আসতে চায় এবং পিকনিক করতে চায় তো তাদের জন্য কিন্তু ওই জায়গাগুলো। তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখালাম। আর এখানে একটা দোলনার মতো আছে। আর যেটা বললাম যে এটা কিন্তু একটা মঞ্চ হবে, এখনও কাজ চলছে এখানে। যদি কেউ পিকনিকে, যদি কেউ গান ফান করতে চায় বা কোনো অনুষ্ঠান হতে চায়, মানে করতে চায়, তো তার জন্য কিন্তু এই জায়গাটা তৈরি করা হচ্ছে। আর ইনি হচ্ছেন আমাদের ভোলা, আমার ক্যামেরাম্যান। এতক্ষণ কিন্তু আমার মুখ দেখিয়েছে, এখন একটু আবদার করলো যে আমার মুখটা একটু দেখা, তো সেই জন্য কিন্তু মানে দেখানো। তো ব্যাস বলা, চল ভিডিও তো কমপ্লিট, তো চল বাড়ি যাওয়া যাক। ভিডিওটাই আমাদের এই ভিডিওটি অ্যামেজিং পার্কের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে ভুলো না। আর এটি কিন্তু মানে বিভাসদের বাড়ির একদম ঠিক কাছেই মানে এই পার্কটা হচ্ছে। আগামী 22শে ডিসেম্বর কিন্তু ইনঅগুরেশন। তো আমি চাইবো তোমরা সবাই এসে ভিডিওটি দেখার পর আর সবথেকে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সাথে থাকো, সঙ্গে থাকো। চলো টাটা।